শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এই সন্ধ্যাবেলা তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। এই সন্ধ্যাবেলা যাই হোক, মেয়ের জন্য টিফিন বানিয়েছি। মেয়ে টিফিন খাচ্ছে। এখন বাবার জন্য রুটি বানাচ্ছি, কারণ বাবা রাত্রে ভাত বেশি একটা পছন্দ করে না। বলতে মাঝে মাঝে ভাতও দেই, ভাত খায়, আর মাঝে মাঝে রুটি খায়। বেশিরভাগটা রুটিটাই বেশি পছন্দ করে বাবা। 2 টাইম রুটি খায়। সকালবেলা চলে রুটি রোজ, কিন্তু রাত্রেবেলা মাঝে। আর বাবা তো মাঝে মাঝে কীর্তনে যায়, যেদিন করে কীর্তনে যায় সেদিন করে রুটি বানাই না। এই বাবার জন্য রুটি বানাচ্ছি। এখানে 5টা রুটি বানাচ্ছি। আর এত গরম কি বলবো, আর বলার মতো ভাষা নেই। এই নাইটিটা দেখো না, গুটিয়ে নিয়েছি, মানে গা দিয়ে টপ 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 করে জল পড়ছে। এত এখন গরম যে কি বলবো, খেতে তো হবে, তাই না? যাই হোক, মেয়ে আবার রান্নাঘরে আসতে চাইছে। যে বাবা তোমার আসতে হবে না, প্রচণ্ড গরম, তো ওইখানেই থাকো, তুমি বই পড়ো, তুমি খাও। মেয়ে বলে মা একটু আসবো তোমার কাছে। না না, মেয়ে বেশি মানে আসতে চায়, ভিডিও করবে, মানে দেখাবে না, আমি একা একা ভিডিও করতে পারবো। যাই হোক, আমার রুটি বানানো কমপ্লিট। এখানে 5টা রুটি হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে বলো। এটা তারপর দিন সকালবেলা আসলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যাই হোক, সকাল সকাল আসলাম। এই ঘর দুয়ার একদম এলোমেলো হয়ে আছে। আজকে ঘুম থেকে উঠে আর কাজকর্ম করিনি, সোজা বাথরুমে গেছি। এত গরম, মানে স্নান টান করে তারপরে ঘরে আসলাম। মানে আজকে প্রথমে উঠেই স্নান করেছি, গরমে থাকা যাচ্ছে না। আজকে স্নান করে তারপরে রান্না। যাই হোক, এক্সট্রা কাজগুলো করবো। সকাল যা যা কাজ থাকে, তাই না? রোজ তো একই কাজ থাকে। তাই সকালবেলা স্নান করে এখন মানে সব দিকে, এদিকে ঘরও মুছবো, বাসন মাজবো, কাপড়ও কাচবো, রান্নাও করবো, সবই করবো একবারে। যাই হোক, মাথাটা আগে, চুলটা আগে বেঁধে নিই, চিরুনি দিয়ে নিই, তারপরে ফটাফট করে ফেলবো। তোমরা দেখো কি কি করছি না করছি। এখন চিরুনি দিয়ে ঘর গোছাবো, ঘর ঝাড় দিব, রান্না করব, বাসি কাজগুলো করবো, তাই না? এই চুলটা এই সাইড করে নিয়ে বেঁধে নিচ্ছে। এখন বিছানা গোছাবো। মেয়ে উঠে পড়েছে, মেয়েও থাকতে পারছে না। ঘরে ইনভার্টার আছে, কিন্তু মানে তবুও সহ্য করা যায় না, এত গরম। ফ্যানের হাওয়া আর এখন মানে আর তার হয় না। যাই হোক, থাকতে তো হবে, তাই না? গরমও সহ্য করতে হবে, ঠান্ডাও সহ্য করতে হবে, সবই সহ্য করতে হবে, তাই না? মুনমুন টাইম স্টোরি আমাকে কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি ভুলে গেলে নাকি? আর বলেছি, দিদি ভাই তুমি কবার রান্না করো? বুনু, আমি 2বার রান্না করি। সকালবেলা মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ একবারে বানিয়ে ফেলি, আর রাত্রেবেলা মাঝে মাঝে রুটি বানাই। রোজ না, মাঝে মাঝে বানাই। আর একটা বুনু কমেন্ট করেছে, সঙ্গীতার সাতবাহন আমার বন্ধু হবার অনুরোধ রইল। অবশ্যই বুনু, কেন তোমাদের বন্ধু হব না? অবশ্যই হব। তো আমরা সবাই একে অপরের পাশে থাকবো, তাই না? এটা ভালোভাবে থাকবো, সৎভাবে ভিডিও করবো, তাই না? তাহলে সবাই একদিন না একদিন আমাদের পাশে থাকবে। আর একজন দিদিভাই কমেন্ট করেছে, হ্যাপি লাইফ টুম্পা। ওই দিদিভাই তো সবসময় আমাকে সাপোর্ট করে, সবসময় আমার ভুল হলে আমাকে বুঝিয়ে বলে। দাদা ভাইও আমার পাশে থাকে। যাই হোক, আগে বেশি একটা ভিডিও করতে পারতাম না, তবে হ্যাপি লাইফ টুম্পা ওই দিদিভাই যাই হোক আমাকে তার লাইফে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাই না? সবাই তো সব কিছু পারে না, না? আর দিদিভাই, আমিও সবসময় তোমাদের পাশে থাকবো। আর একজন বুনু আছে, বর্মন লাইফস্টাইল। ওই বুনু আমাকে অনেক 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 সাপোর্ট করে। যাই হোক, ওদের কৃতজ্ঞ কোনো দিনও ভুলবো না। আমিও যাই সবসময় তার পাশে থাকবো। যাই হোক, আমি সবারই পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো। তার বর্মন দিদিভাই আছে, তার ভিডিওগুলো আমারও খুব ভালো লাগে। দিদিভাই যাই হোক আমার ভিডিও দেখে, আমাকে সাপোর্ট করে, খুব ভালো লাগে। আর পম্পা বর্মন আছে, ওনারও ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। যাই উনিও আমার ভিডিও সবসময় দেখে। আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। বাপি লাইফস্টাইল, ওই দাদাভাই, ওই যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর দাদাভাই, কোথাও যদি আমার ভিডিও ভুল হয়ে থাকে, যাই তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, বলবে যে কোথায় ভুল হলো না হলো, তাই না? সবার তো শেখার শেষ নেই, না? ছোট বড় হোক, সবার একটু হলেও একটু ভুল থাকে, তাই না? আমি নিজে বলছি না যে আমি সব দিক দিয়ে ঠিক আছি, পারফেক্ট আছি। মানুষ যেটা বলবে সেটাই ঠিক, তাই না? আর সবসময় যে ছোটরা ভুল করে তা নয়। অনেক সময় দেখবেন বড়রাও মাঝে মাঝে ভুল করে, কিন্তু বড়দের ভুলটাকে চোখে দেখে না। অনেকে চোখে দেখলেও
না দেখার ভান করে। আর দেখো বাইরে তো প্রচণ্ড রোদ্দুর, তার জন্য এই বারান্দায় কাপড়গুলো মেলে দিচ্ছি। আর মেয়ে তো বই পড়েছে, যাই হোক মেয়ের বইগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠে স্নান করেছি না, তার জন্য সব দিকেই কাজ করছে। এদিকে কাপড় ধুয়ে দিচ্ছে, এদিকে বইও গোছাচ্ছে, এদিকে যা যা এক্সট্রা কাজ আছে সবই করছে। এই দেখো এখন আবার বারান্দাটা ঝাড় দিচ্ছে। আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো জায়গার নামটা, তাহলে ভাববো যে আমার ভিডিওগুলো এই সব জায়গা থেকে দেখছে। আর আমি আমার সংসার সামলিয়ে সম্মানের সাথে ভিডিও বানাই, তাই না? কোনো তো খারাপ নোংরা কিছু করছি না, তাই না? তোমরাই বলো তো এইসব ভিডিও করা কি খারাপ? আর বন্ধুরা তোমরা যে সমস্ত কাজেই যাও না কেন, সবখানে ভালো খারাপ লোকজন থাকবে, তাই না? কোনো জায়গায় দেখবে না যে এই জায়গায় লোকজন ভালো আছে। স্কুল বলো, কলেজ বলো, হসপিটাল, অফিস কাছারি, তাই না? সবখানেই লোক ভালো খারাপ আছে। এমনকি দেখবে অনেকে ঘরে বসেও খারাপ হচ্ছে, অনেকে দেখবে ঘরে বসেও আবার ভালো ভালো কাজ করছে, তাই না? তাই মানুষকে না জেনে না বুঝে কোনো কিছু বলাটা উচিত নয়। অনেকে দেখবে সংসার সামলিয়ে, তাই না, সংসারটাকে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে দুটো পয়সা রোজগার করা যায়, তাই না? ওটাই মানুষ চেষ্টা করে। এখনকার মহিলারা কিন্তু কেউ বসে থাকতে চায় না, সবাই চায় কিছু একটা করি, তাই না? যদি হাতে সময় থাকে, হাতে সময় থাকলে কিছু একটা করাটা তো খারাপ না, তাই না? যাই হোক জানলার পর্দাগুলো কেচে দিয়েছিলাম, লাগানো হয়নি, তাই আজকে সকাল সকাল জানলার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর আমার এই পর্দাগুলো এত পছন্দ না, মানে অন্য পর্দা চোখেই লাগে না। এই পর্দাগুলো প্রায় আমার বিয়েতে গিফট পাওয়া প্রায় 12 বছর হয়ে গেল। পর্দাগুলো দেখো এখনও মানে একদম মানে ভালোই আছে, আর ঘরের কালারের সাথে ম্যাচ করে, এর জন্য পর্দাগুলোকে আর ফেলতে ইচ্ছা করে না। যাই হোক দেখা যাক কতদিন চলে। ভাবছি কিনবো পর্দা, এখন কিনবো না, পুজোর আগে আগে যাই একটা নতুন পর্দা কেনার চেষ্টা করব। এই পর্দাগুলো এখন লাগিয়ে দিচ্ছি। আর এই পর্দাগুলো মানে বাইরের থেকে কিছু দেখা যায় না, আর অনেক পর্দা আছে না বাইরের থেকে দেখা যায়, আর ঘরের ভিতরে বাড়ির লোক কী করছে ওটা দেখা যায়, মানে বাড়ির লোক ঘরের লোককে দেখতে পাবে না, ঘরের লোক বাড়ির লোককে দেখতে পাবে না। এই জন্য পর্দাটা ভীষণ পছন্দ। দেখো ঘরের সাথে পর্দাটা ম্যাচ করেছে। এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, এখানে ভাত হয়েছে, এই পুঁইশাক পাতলা পাতলা ঝোল করেছি। এইরকম ঝোল না আমার বোন আমার দাদা খুব ভালোবাসে। এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি। এটাই আছে গরমের মধ্যে পাতলা পাতলা সবজি। এদিকে রান্নাবান্না করে কি করি না, আমার এই নাইটিটা একটু ছিঁড়েছে, তাই নাইটিটা সেলাই করছি। তাই মেয়েকে বলছি বাবা একটু সুতোটা লাগিয়ে দেবে, মানে সুতোটা একটা লাগিয়ে দে না সুচের মধ্যে। যাই হোক মেয়ে লাগিয়ে দিলে এখন এটা সেলাই করছে। আর বাইরে দেখো প্রচণ্ড প্রচণ্ড গরম। এদিকে আমার মা আইসক্রিম নিয়ে এসেছে মেয়ের জন্য। ওই মেয়ে এখন জিজ্ঞাসা করছে মা আইসক্রিম খাবো নাকি? আমি বলছি খাও, গরম পড়েছে তো। মানে কি করবে না করবে সব কিছু আমাকে জিজ্ঞাসা করে, মা বাইরে যাব? আমি যদি বলি হ্যাঁ তাহলে যাবে, এছাড়া যাবে না। এটাই, যাই হোক জানি না এই অভ্যাসটা কতদিন থাকবে না থাকবে, তাই না? এখনকার বাচ্চাদের তো বড় হলে আর কিছুই বলা যায় না। এই দেখো আমাদের বাড়ির পরিবেশটা শেয়ার করলাম। যাই হোক এইদিকে বিকেল হয়ে গেছে, 2-1টা কাপড় আছে, এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার গরমে মাথায় এত গোটা হয়েছে না, মানে বেশি না পিছনে একটু গোটা হয়েছে। তোমরা তো জানোই এই রোজ মেয়েকে গরমের মধ্যে আনতে যেতে হয়, তাই না? গা ঘেমে যায়। যাই হোক কাপড় টাপড় ভাঁজ টাজ করে এখন জায়গা মতো রাখছি। মেয়েকে আবার এদিকে বিকেল হয়েছে, এই একটু ঘরগুলো পরিষ্কার করছি, কারণ মাস্টার আসবে, তাই না? এই জন্য ঘরটার বিকেলবেলা ঝাঁট দিয়ে দিচ্ছি। মেয়েকে বলছি বাবা তুমি ফ্রেশ হয়ে নাও, মাস্টার আসবে, আর কী খাবে না খাবে আমাকে ফটাফট বলো, নাহলে কিন্তু পরে মাস্টার আসলে কিন্তু সময় পাবে না। আম্মির খেতে প্রচণ্ড প্রচণ্ড দেরি হয়, মানে কি বলবো, এখনও মানে আর কিছু নেই, এত মেয়ে লেজি, মানে মেয়ে খাওয়ার জন্যই বকা খায়, জানো, খাওয়ার জন্যই। আমার বাইরের চকলেট বিস্কিট এগুলো আবার ফটাফট খেয়ে নেয়। এই দেখো মেয়েদিকে শুয়ে আছে। এই আমার ঘর ধরে পরিষ্কার করা হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।